বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াস হোসাইন একটা রিপোর্ট করেছে। যে রিপোর্ট করার পরে ইলিয়াস হোসাইনের পরে এই আসিফ নজরুলের যারা অনুসারী তারা এক ধরনের ঝাঁপিয়ে পড়েছে। সবাই বলছে সে মিথ্যা রিপোর্টটা করেছে, সবকিছু উদ্দেশ্য সবকিছু গুছাই নিয়ে এসে একটি কথা যে তিনি অসত্য রিপোর্ট করেছেন। এই জন্য বললাম যেই ক্ষমতায় যায় সেই শেখ হাসিনা হয়। এখন সেই ক্ষমতাবানদের একটি পার্ট ডক্টর আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াস হোসাইন একটি অনুসন্ধানের রিপোর্ট করেছেন। সেই রিপোর্টে তিনি অনেক কিছু উঠিয়ে ধরেছে। শুধু আসিফ নজরুলই নয়, তার সঙ্গে আরো লোকজনকে তিনি এখানে সামনে নিয়ে এসেছেন। তারা যা করেছে সেইগুলো, সেটা অপকর্ম বলেন, সেটা ভালো বলেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু সেগুলো উঠাই নিয়ে এসেছে। এখন ডক্টর আসিফ নজরুল যারা অনুসারী আছে, যারা সুবিধাভোগী আছে, যারা তার মানে শুভাকাঙ্ক্ষী আছে, তারা এই রিপোর্টের বিরুদ্ধে একাকার হয়ে লেগে গেছে যে সে সম্পূর্ণরূপে এটা একটা অসত্য রিপোর্ট করেছে। সত্যি কথা বলতে কি, ইলিয়াস হোসেন আসলেই অসত্য রিপোর্ট করেছে। আমি একজন ইলিয়াস হোসেনের একজন ভক্ত হওয়ার পরও আমিও বলছি যে ইলিয়াস হোসেন একটি অসত্য রিপোর্ট করেছে। বুঝেছেন? খুশি হয়েছেন? দেখেন কি অসত্য রিপোর্ট করছে। দেখেন বিগত 15 বছরে শেখ হাসিনা আমলে যত দুর্নীতি করেছে, সেই দুর্নীতিতে বিভিন্ন লোকজনের নাম আসতো। যারা ক্ষমতায় থাকে সবসময় তাদের বিরুদ্ধে যখন রিপোর্ট করে সেগুলো সম্পূর্ণরূপে একেবারে অসত্য রিপোর্ট হয়ে থাকে। যেটা দেখছেন না, গত 15 বছর ধরে, 16 বছর 17 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ বিভিন্ন জনে বিভিন্ন রকমের রিপোর্ট করেছে, কিন্তু সে তো ঠিক ছিল। তার বিরুদ্ধে সব অসত্য, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, যত কিছু আছে, টাকায় বিভিন্ন টাকা পাচার, সবকিছু। কিছু মানুষ বলতো এর সঙ্গে শেখ হাসিনা জড়িত, কিন্তু বেশিরভাগ লোকেই বলতো যে না, এটা অসত্য। এই জন্যই বলছে যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে যাই রিপোর্ট হোক সেটা অসত্য। এই ক্ষেত্রে ইলিয়াস হোসাইন যা রিপোর্ট করছে সম্পূর্ণরূপে ডাহা মিথ্যে কথা। দেখছেন না, শেখ হাসিনার আমলে শেখ হাসিনার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এটা তো শেখ হাসিনা প্রচার করছে, কিন্তু শেখ হাসিনা যদি প্রচার না করতো তাহলে তারা আপনি জানতাম না। তাই যারা ক্ষমতায় থাকে তাদের যত কিছুই করুক, তাদের বিরুদ্ধে যদি কেউ রিপোর্ট করে, কেউ যদি অনুসন্ধান করে, সেটা যদি সামনে নিয়ে আসে, তাহলে সেটা প্রথম যেটা দাঁড়াবে সেটা হলো অসত্য, মিথ্যা, অসত্য গুজামিলি দিয়ে এই রিপোর্ট করা। ঠিক ইলিয়াস হোসেন যেটা করেছে সেটা গুজামিলি, অসত্য রিপোর্ট। বর্তমানে এখন তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দুর্নীতির মাস্টার মাইন্ড ছিল। যত কিছুতে দুর্নীতি আছে এর হাত পা আছে জড়িত। এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, সে জড়িত আছে। এদেশ থেকে যত বিদেশিদের সঙ্গে চুক্তি হয়েছে সেখান থেকে টাকা কমিশন খাওয়া এবং সব তার নামে আসছে। অথচ বিগত 15 বছরে এই বেটির বিরুদ্ধে কেউ রিপোর্ট করেছে সেটা এক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, যেটা অসত্য। তাই ইলিয়াস হোসেনের পিছে যারা আপনারা লাগছেন, লাগতে সমস্যা নেই, লাগেন, আপনাদের লাগার অধিকার আছে। যারা লাগবেন তাদের না লুঙ্গি ভালো করে গিট দিয়ে নিবেন। লুঙ্গি তো আর গিট দেওয়া যায় না। প্যান্টের বেল্টটা ভালো করে মাঝে সঙ্গে আটকে নিবেন, না হলে পরে ওই প্যান্ট থাকবে না, সঙ্গে বেল্ট থাকবে না, খুলে পড়ে যাবে। কারণ ইলিয়াস হোসেনের মতো ব্যক্তির দেশপ্রেম নিয়ে তার যা ভক্ত অনুসারী, তাদের মধ্যে এক বিন্দু পরিমাণ সংশয় নেই তার দেশপ্রেম নিয়ে। ইলেকশনের পিছে লাগার আগে আপনাদের লুঙ্গিটা টাইট করে নেন।
টাইট করে নিলে সুবিধা কি জানেন? আপনারা নিরাপদ থাকলেন, দেশ নিরাপদ থাকলো, ইলিয়াস হোসাইন নিরাপদ থাকলো। আর যদি কোনো ক্রমে লুজ হয়ে যায় তাহলে এটা কিন্তু ধপাস করে খুলে দিয়ে নিচে পড়ে যাবে, যেটা এখন শেখ হাসিনার খুলে পড়ে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, অনেকগুলো কথাই বললাম। আমাদের ডক্টর ইউনূস স্যারের সরকারের যারা আছে তারা এ দেশকে ভালোবাসে, আমরাও দেশকে ভালোবাসি। তাই তার বিরুদ্ধে যত অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, আমরা আশা করবো এগুলো যেন অসত্যই হয়, কোনো ক্রমে এটা যেন সত্য না হয়, এগুলো যেন মিথ্যা হয়। আমরাও চাই ইলিয়াস হোসাইনের যে রিপোর্ট এটা যেন সম্পূর্ণরূপে মিথ্যা হয়, তাহলে আমাদের দেশটা বেঁচে যায়। আর যদি সত্য হয়ে যায় তাহলে আমাদের দেশের সব থেকে ক্ষতি হবে দেশের, এদেশের মানুষের, এদেশের জনগণের। যাই হোক, অনেক কথা বললাম। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা, তাদের কাছে অনুরোধ রইল, আমার এই ছোট একটি চ্যানেল, এই চ্যানেলটি শুরু করছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটি অন করে আমার চ্যানেল ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।